গ্রন্থাগার খোলা রাখতে খোঁজ স্বেচ্ছাশ্রমের। কর্মীর অভাবে বন্ধ হয়ে আছে কোচবিহারের অধিকাংশ গ্রন্থাগার। রাজ্যব্যাপী গ্রন্থাগারগুলিতে কর্মী নিয়োগের প্রক্রিয়া প্রায় 1.5 বছর আগে শুরু হয়েছিল। সারা রাজ্য জুড়ে লোক নিয়োগ হলেও কয়েকটি জটিলতার কারণে এখনও পর্যন্ত কোচবিহার, হুগলি, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই 4 জেলায় কোনো গ্রন্থাগারিক নিয়োগ হয়নি, যার ফলে কোচবিহার জেলায় 34টি পদ ফাঁকা পড়ে আছে। সমস্যা না মেটা পর্যন্ত যারা গ্রন্থাগারে স্বেচ্ছাশ্রমে কাজ করতে বা শিখতে ইচ্ছুক তাদের কাজে লাগানোর কথা চিন্তাভাবনা করছে জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষ। এই নিয়েই নভেম্বর মাসের শেষ দিকে জেলা স্তরে একটি মিটিং হয়েছে। এই বিষয়ে কোচবিহার জেলা গ্রন্থাগার আধিকারিক শিবনাথ দে বলেন, আমরা ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করেছি। যারা দিতে ইচ্ছুক তাদের নিয়ে গ্রন্থাগার খোলার পরিকল্পনা করা হয়েছে। কোচবিহার জেলায় 102টি গ্রামীণ গ্রন্থাগার ও 7টি টাউন গ্রন্থাগার এবং 1টি রাষ্ট্রীয় গ্রন্থাগার রয়েছে। গ্রন্থাগারিকের অভাবে সেখানে একজনকে 5 থেকে 6টি গ্রন্থাগারের দায়িত্ব সামলাতে হচ্ছে। গ্রন্থাগার নিয়ে কোচবিহারের বেশ কয়েক বছর ধরে নানান সমস্যার কথা উঠে আসছিল বিভিন্ন মহল থেকে। তাতে সদস্য সংখ্যা কমের কথা যেরকম ছিল তেমনই ছিল অপর্যাপ্ত গ্রন্থাগারিকের কথাও। পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে কোচবিহারে 34টি শূন্যপদের জন্য লোকাল লাইব্রেরি অথরিটি থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে কয়েক হাজার প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে স্ক্রুটনি করে 987 জন আবেদনকারীকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। মাঝে পঞ্চায়েত নির্বাচনের জন্য পরীক্ষা নেওয়ার দিন পিছিয়ে যায়। পরে গত বছর 27শে আগস্ট 574 জন চাকরি প্রার্থী এই শূন্যপদের জন্য পরীক্ষা দেন। সেই সময় বলা হয়েছিল পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার টেস্ট হবে 3 অক্টোবর এবং নভেম্বরের মধ্যে নিয়োগপত্র হাতে পেয়ে যাবে। কিন্তু পুরো 1 বছর কেটে গেলেও সেই নিয়োগ আজও সম্পন্ন হয়নি। সেই কারণেই গ্রন্থাগারগুলোকে চালু রাখতে স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর কথা ভাবছে গ্রন্থাগার দপ্তর।